তৃণমূল ঠিক কোন পথে করবে? তৃণমূল এবং আইপ্যাক এরা দুজন একসাথে মিলেমিশে কি প্রার্থী বাছাই নির্ভুলভাবে করে উঠতে পারবে? আর অন্যদিকে ওই যে রইল গোষ্ঠী কোন্দল, নবীন প্রবীণের দ্বন্দ্ব বা তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর দ্বন্দ্ব প্রায় সময় খবরে শোনা যায়। সেই দ্বন্দ্ব কি মিটবে ভোটের আগে? আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আমাদের কলিগ অনির্বাণ রয়েছে। অনির্বাণ, তুমি যেটা বলছিলে যে এই নবীন প্রবীণের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি আদৌ মেটা সম্ভব হবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু একেবারে যারা দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই ধরনের দ্বন্দ্ব কোথাও চলবে না এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং বলে রাখা ভালো যে এই যে এখন সহযোগী সংস্থা রয়েছে, তারা মানে স্পষ্টত অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছে যে কিভাবে প্রার্থী বাছাই হবে বা কিভাবে স্ট্র্যাটেজি ঠিক হবে। আদেও কি যারা এই মুহূর্তে বিধায়করা রয়েছেন তারাই কি এই মুহূর্তে ফের একবার প্রার্থী হবেন, নাকি তাদেরকেও সরানো হতে পারে, তাদের সিট চেঞ্জ করা হতে পারে? এই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বড়, যে 2026 সালের নির্বাচন এখনো পর্যন্ত প্রায় যদি আমি দেখি 5 থেকে 6 মাস বাকি রয়েছে। কিন্তু তার আগে বড় খবর সূত্র মারফত যে এই মুহূর্তে সহযোগী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভরসা করেন, তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা সার্ভে করা হচ্ছে এবং সেই সার্ভেটা, সেই সমীক্ষাটা প্রতিটা জেলায় জেলায় ব্লক স্তরে করা হয়েছে। এবং তুমি দেখে থাকবে, দর্শক বন্ধু যারা দেখছে তারাও জানে যে কিছুদিন আগে, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি রিশাফেলিং হয়, একটি রদবদল হয় এবং সেই রদবদলে আমরা দেখেছি যে বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলায় প্রেসিডেন্ট চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন সেক্রেটারি মেম্বার চেঞ্জ করা থেকে শুরু করে এই বিষয়গুলো স্পষ্টত চোখে পড়েছে। বলে রাখি, সূত্র মারফত এমনটাও খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা, শুধু সমীক্ষা যে সহযোগী সংস্থা তারা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রতিটি জেলায় প্রতিটি স্তরে আলাদা লোক রয়েছে যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি নিজেরা খবর দেন এবং সেটা তো সেই সমীক্ষার বেসিস তো রয়েছেই। এবং সহযোগী সংস্থাও কিন্তু প্রতিটি জেলায় যে যাদেরকে এই মুহূর্তে সাংগঠনিক জেলা বা সাংগঠনিক ব্লক যেগুলো রয়েছে সেগুলোর মাথায় বসানো হয়েছে, তাদেরকে নিয়ে আলাদা করে সার্ভে, তাদেরকে নিয়ে আলাদা করে খতিয়ে দেখা হয়েছে যে আদেও তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা রয়েছে কিনা। এবং শুধু তাই নয়, তাদের পারফরমেন্স কি, তাদের পারফরমেন্স ছাড়াও তাদের বিরুদ্ধে কোনো রকম নালিশ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু স্পষ্টত দেখে তারপরে কিন্তু এই ব্লক সভাপতি বা এই অঞ্চল সভাপতি বা এই বিভিন্ন জায়গায় জেলা সভাপতি, জেলা সংগঠনের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু দেখা হয়েছে। এবং বলে রাখি যে এই যে সংস্থা, একেবারে সহযোগী সংস্থা যারা এই মুহূর্তে কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে, তাদেরকে কিন্তু এই দায়িত্বটাও দেওয়া হয়েছে যে বিধায়করা এখন যেখানে যেখানে বিধায়করা রয়েছেন তাদের কাজ কি, তাদের পারফরমেন্স কি। আমি যদি খুব ভুল না করি, তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গত বছর ছিল, সেই দিন তিনি বলেছিলেন একেবারে একটা ক্লোজ সার্কিটে যে পারফরমেন্স দলের শেষ কথা হবে। এবং কোনো রকমভাবে এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে কোথাও কোনো নেতা কোনো রকম কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, খারাপ কোনো রকম কোনো একেবারে টাকা নিয়ে নয়ছয় করেছেন বা বিভিন্ন বিষয়, তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না দলের মধ্যে। এবং এই বিষয়গুলোর সমীক্ষা করতে, ইন্টারনাল সমীক্ষা করতে কিন্তু এই সহযোগী সংস্থাকে দেখানো হয়েছে। অর্থাৎ যে বিধায়ক এখন রয়েছেন তার পারফরমেন্স যদি ভালো না হয়, এবং শুধুমাত্র পারফরমেন্স কিন্তু বিধানসভা নির্বাচনের নিরিখে নয়, একজন দলের বিধায়ককে সেই পারফরমেন্সটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখাতে হবে, জেলা স্তরের কোনো নির্বাচন হলে সেই ক্ষেত্রেও দেখাতে হবে, এবং মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, মানুষ কতটা তাদেরকে গ্রহণ করছে সেই বিষয়টাও কিন্তু দেখাতে হবে। অনির্বাণ, একটা কথা বলে যে বলছো মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই পৌঁছে যাওয়ার জন্য তো বারবার বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল সরকার, সে লক্ষ্মীর ভান্ডার হোক বা আবার নতুন নতুন কত প্রকল্পের কথাই আমরা শুনছি। কিন্তু যে সমস্ত জায়গাগুলো তৃণমূলের গড়, যেমন ধরো যদি বলি পূর্ব বর্ধমানের কথা, সেখানে 16টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। তো এইরকম তো আরো অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিগুলোতে এই যে বিগত 5 বছর
এই বিগত 5 বছর পর মানুষ কি বলছে? সেই জায়গাগুলো কি তৃণমূলের হাতেই থাকার সম্ভাবনা থাকছে, নাকি কোনো কোনো জায়গায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষোভের জায়গা ধরে বিজেপি ঢুকে পড়ছে? একেবারেই তাই। এবং এই বিষয়গুলো তুমি যেমনটা বললে যে বিভিন্ন জায়গায় যে সমীক্ষা করে কিন্তু দলের তরফ থেকে দেখা হচ্ছে যে কোথায় কোথায় কোন বিধানসভায় কার পারফরমেন্স কেমন, কোন এমএলএর পারফরমেন্স কেমন, এবং সেটা দেখার পরেই কিন্তু স্পষ্টত সিদ্ধান্ত হবে যে আদেও ফের একবার বিধানসভা নির্বাচন যে আসছে সেই বিধানসভা নির্বাচনে সেই প্রার্থী তৃণমূল কংগ্রেসের থাকবে কিনা। হয়তো বিজয়ী, কিন্তু কোথাও গিয়ে কোনো কোনো জায়গায় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু উঠেছে, গোষ্ঠী কোন্দলের অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। ফলে সেই জায়গাগুলোকে সমীক্ষা করে দেখা, সেটাকে কিন্তু সহযোগী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্ব পালন করার পরে তারা যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টের বেসিসে কিন্তু দলের যারা মাথারা রয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তারা তারপর কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন, এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে কিন্তু ঠিক হবে যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। অর্থাৎ যারা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই সূত্র মারফত যে খবর, একেবারে বলছি যে গোপন সূত্র বলা যায়, বা একেবারে বলা যায় যে ক্লোজ সার্কিট, সেই সূত্রে যে খবর রয়েছে যে কোনো রকমের কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত বেফাস দলের বিরুদ্ধে মন্তব্য, দলের নেতার বিরুদ্ধে মন্তব্য, সেগুলো কিন্তু কোনোভাবেই দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা মেনে নিচ্ছে না। এবং আগামী দিনে যদি সেই বিধায়ক জিতেও থাকে, সেই বিধায়ককে সরিয়ে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ 2026 সালের প্রার্থী নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অনির্বাণ, এবার একটা কথা বলো, যে তৃণমূল কংগ্রেস বা এই ভোটের আগে এই রকম একটা মরশুম যখনই চলে আমরা বারবার তারকা মুখের কথা শুনি, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবর কিন্তু এই তারকা মুখে একটা না একটা চমক থাকেই থাকে, সে বিধানসভা হোক বা লোকসভা। তাই এবারের ভোটের আগে কি জানা যাচ্ছে, এরকম কি কোনো চমক রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? নতুন কোনো মুখও কি আমরা দেখতে পাই? একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখেছি যে তারকা মুখেরা থাকে, অর্থাৎ এর আগে আমরা মিমি নুসরাতকে দেখেছি, তারপরে আমরা সায়নী ঘোষ, দেব, লাভলি মৈত্র এদেরকে দেখেছি, ফলে কাঞ্চন মল্লিককে দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই তারকা মুখ তারা সাংসদীয় পদে হোক বা বিধায়ক বিধায়িকার পদে হোক আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা দেখেছি এবং রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের নিরিখে কিন্তু বিভিন্ন জেলায় এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা বাইরের, শত্রুঘ্ন সিনহাকে আমরা ভুলে গেলে চলবে না, আমরা কীর্তি আজাদ ক্রিকেটারকে ভুলে গেলে চলবে না, ইউসুফ পাঠানকে ভুলে গেলে চলবে না।